আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ফাইনাল সাজেশন দিব। আইসিটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে, কথাটা সত্য, বিশ্বাস করো কি না আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে প্রুফ সহ ব্যাপারটা বলছি এবং কেন করে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটার উত্তরটা খোঁজা জরুরি। আজকে আমরা সেই উত্তরটা তোমাদের খুঁজবো, তার সাথে ফাইনাল সাজেশনে আমরা বলবো তোমাদের কোন অধ্যায়ে কোন টপিকগুলো পড়া উচিত। এখানে অনেক টপিক আছে, আমি সবগুলো টপিক দিব না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। এক্ষেত্রে 2024-এর 2023-এর প্রশ্নগুলো তোমাদের হচ্ছে অ্যানালাইসিস করেও এই বিষয়গুলো করা হয়েছে। এই সাজেশনটা কিন্তু আমাদের 2023-24 শিক্ষার্থীরা অনুসরণ করেছে, কেননা 2023-24-এর ওদের এই একই নিয়মে সাজেশন হয়েছে। এক্ষেত্রে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে, কেমন কি হবে, সব বিষয় থাকছে এই ভিডিওতে। একটা ওভারঅল প্যাকেজ। আইসিটি নিয়ে যারা টেনশন করছো তারা এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি। যারা খুব সিরিয়াস তাদেরকে বলবো এখনই বই নিয়ে বসো, যে টপিকগুলো বলবো সেগুলো দাগিয়ে ফেলবা, দেন সেই অনুযায়ী প্রিপারেশন নিবা, অনলাইনে সেই টপিকগুলো নিয়ে ক্লাস করতে পারো চাইলে। মূল কথা হচ্ছে যে তোমাকে আগে টপিকগুলো বুঝে দেন প্রিপারেশন নিতে হবে। তো এখানে আমার প্রথমত যে ব্যাপারটা যে সবথেকে বেশি শিক্ষার্থী ফেল করে আইসিটি বিষয়ে কেন, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে দেখো, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এইচএসসি 2025-26 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই, বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। কিন্তু আইসিটি কিন্তু কোনো প্রথম দ্বিতীয় নাই, তোমরা নিশ্চয়ই জানো, হয়তো অনেকে জানো না। এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, দুইটা মিলিয়ে পাস। এখন এখানে অনেক কিন্তু কেন আছে সেগুলো না যায়, বাট দুইটা মিলিয়ে পাস। কিন্তু আইসিটির যেহেতু কোনো ভাই বোন নাই, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, ও একটা সিঙ্গেল পারসন, তো এই জায়গায় তোমাকে এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হয়, আবার সৃজনশীলে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে, ব্যবহারিকে আলাদা পাস করতে হয়। যেখানে ওইখানে 6টা অংশে তোমাকে 3বার পাস করতে হয়, এখানে 3টা অংশে তোমাকে 3বার পাস করতে হবে। তুমি সিকিউতে 30 নম্বরে, সিকিউ 50 নম্বর এক্সাম হবে, 50 নম্বরে তুমি যদি সেই নাম্বারটা না পাও, ঠিক আছে, তুমি যদি সেই 50 নম্বরের মধ্যে তুমি যদি পাস মার্ক না পাও, তাহলে তুমি কিন্তু এখানে ফেল। তো ঠিক এইরকমভাবে তোমাকে কিন্তু তারা পাস ফেলে বিষয়টা আসবে। আবার বহু নির্বাচনী তোমার 25 মার্ক এক্সাম, ব্যবহারিকে 25 মার্ক এক্সাম, এখানে তোমাকে পাস মার্ক কাউন্ট করতে হবে। অনেক শিক্ষার্থী ধরা টাকায় এমসিকিউতে, বিলিভ মি, ধরা খায় এমসিকিউতে, তাদের মানে 25টা এমসিকিউর মধ্যে 8টা এমসিকিউ হইতে হবে, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, সে 8টা অনেকে হইতে পারে না। এই এমসিকিউতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আবার সৃজনশীল অনেকে একটু রেজাল্ট খারাপ করে, কিন্তু ফেল খুবই কম করে। তো এখানে চলো আমরা বিষয়গুলো একটা একটা করে কথা বলি। এখানে মানদণ্ড তো দেখেছো, 50 মার্কে এক্সাম হবে, আর এমসিকিউ হবে 25-এ, ব্যবহারিকে 25-এ। ব্যবহারিক নিয়ে আমরা পরীক্ষার আগে আগে কথা বলবো। ব্যবহারিক সম্পর্কে তোমাদের কোনো বিস্তৃত ভিডিও দরকার হলে আমাদেরকে কমেন্ট করে জানিও। সৃজনশীল 8টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা অ্যান্সার করবা। বহু নির্বাচনী 25টা প্রশ্নের 25টা অ্যান্সার করতে হবে। সেখানে সৃজনশীল বহু নির্বাচনী বিষয়টা বুঝেছে, এটা নর্মাল ব্যাপার। বাট এবার আমরা চলো একটু তোমাদের অধ্যায় নিয়ে কথা বলি। যে সকল অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, এই 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, অধ্যায় আরও আছে কিন্তু সেগুলো থেকে কোশ্চেন আসবে না। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অন্যান্য ক্ষেত্রে প্রশ্ন আসবে, বাট নর্মালি তোমাদের এইচএসসি এক্সামে এই 8টা অধ্যায় থেকে, এই 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এই অধ্যায়টা আংশিকভাবে যুক্ত করা হয়েছে, ফুল অধ্যায় থেকে কোশ্চেন আসবে না, ফুল অধ্যায় পড়ার কোনো দরকারই নাই। বাকি অধ্যায়গুলো সম্পর্কে জানো, কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন পরিচিতি, HTML এবং প্রোগ্রামিং ভাষা, এগুলো রয়েছে। দেখো এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি স্পেসিফিকভাবে এক একটা অধ্যায় তুমি 2 মাস 3 মাস টাইম দিতে পারো, এমনভাবেও রয়েছে এক একটা অধ্যায় সাজানো। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে পাস মার্ক কনফার্ম করা, দেন তোমাকে মিডিয়াম একটা মার্ক যেমন A- এটা কনফার্ম করা, দেন তোমাকে A গ্রেড বা A+-এর পিছনে ছোটা। তুমি সরাসরি A+-এর পিছনে দৌড়াইলে দেখা গেলো সবই চলে গেলো। আগে নিজে পাস মার্ক কনফার্ম করো, A- নাম্বার কনফার্ম করো, দেন A+-এর নাম্বারে যাও, ঠিক এরকমভাবে আগাও। প্রথম অধ্যায় রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের আংশিক। এই অধ্যায় থেকে তোমাদের এই টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এখন এই জায়গায় সবগুলো টপিক ইম্পর্টেন্ট না, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বা। রোবোটিক্স ভালো করে পড়বা, ক্রিও সার্জারি ভালো করে পড়বা,
তারপর হচ্ছে তোমাদের হচ্ছে বায়োমেট্রিক্স ভালো করে পড়বা, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, এই টপিকগুলো পড়বা। এখান থেকে তোমাদের কোশ্চেন নেবে এবং এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি কাজে একটা সৃজনশীল 100% শিওর থাকো তোমরা এই অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা এবং এই টপিকগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ না, এছাড়া আরও অনেক টপিক আছে অধ্যায় থেকে, বাট এই অধ্যায় যেহেতু আংশিক সম্পূর্ণ পড়ার দরকার নেই, জাস্ট এইখানে 6-7টা টপিকের কথা বলা হয়েছে, এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা। দ্বিতীয় অধ্যায় যদি কথা বলি, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। দেখো এই অধ্যায়টার ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে এই অধ্যায় থেকে প্রশ্ন চাইলে তারা অনেকগুলোই করতে পারে, বিশেষ করে 2-3টা করতে পারে, কিন্তু যেহেতু একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া রয়েছে অধ্যায় থেকে একটা কিংবা 2টা প্রশ্ন বেশি আসবে না। এখানে কমিউনিকেশন সিস্টেম তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেটা ট্রান্সমিশন মোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 2টা বিষয় রয়েছে, টুইস্টেড পেয়ার চিত্র এবং অ্যাপ্টিক্যাল ফাইবারের বর্ণনা, সুবিধা অসুবিধা, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা এই বিষয়গুলো দেখে যাবা। এই বিষয়গুলো থেকে তোমাদের কোশ্চেন একটা আসতে পারে। এখানে ব্যাপারটা ঠিক এরকমের যে এগুলো থেকে তারা কোশ্চেন একটা করতে পারে, আবার নিচের যে টপিকগুলো রয়েছে নেটওয়ার্কিং নিয়ে তারা একটা কোশ্চেন করতে পারে, যেমন কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংয়ের ডিভাইস, এখানে টপোলজি, বর্ণনা, ব্যবহার, সুবিধা অসুবিধা, এই প্রসঙ্গে ফুল একটা কোশ্চেন পেতে পারো। ক্লাউড কম্পিউটিং, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এগুলো থেকে কোশ্চেন আসবে। এখান থেকে তোমার কোশ্চেন একটা কিংবা 2টা আসতে পারে। ধরুন আমরা এখান থেকে 2টা কোশ্চেন তোমার ধরছি, 2টা কোশ্চেন ধরে আমরা সামনে আগাই, দেন আমরা বুঝতে পারবো এখান থেকে নর্মালি 2টা কোশ্চেন এভাবে আসতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটা কোশ্চেনও তারা করতে পারে। এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস। এখান থেকে কোনো জায়গায় 2টা, কোনো জায়গায় 3টা পর্যন্ত কোশ্চেন এখানে তারা দিতে পারে। 3টে পর্যন্ত কোশ্চেন কেন দিতে পারে শোনো। এখানে ব্যাপারটা হচ্ছে এই অধ্যায়টার অনেক টিচার অনেক গুরুত্বপূর্ণ মনে করে যে এখান থেকে প্রশ্ন আসা অনেক বেশি উচিত, আবার অনেক টিচার মনে করে যে না অন্যান্য অধ্যায় রয়েছে সেগুলো নলেজে রাখা উচিত, সেই জায়গা থেকে অধ্যায় প্রশ্ন বেশি হতে পারে। এক্ষেত্রে সংখ্যা পদ্ধতি আবিষ্কার এগুলো পাওয়া দরকার নেই, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ একটু ভালো করে দেখে যাবা। বাইনারি সংখ্যার রূপান্তর, এগুলো যা আছে বাইনারি সব রূপান্তর, ডেসিমেল থেকে অন্য সব সংখ্যা পদ্ধতির রূপান্তর, এগুলো ভালো করে দেখে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বাইনারি যোগ বিয়োগ, চিত্র সংখ্যা রূপান্তর, এগুলো চিহ্ন সংখ্যা রূপান্তর, দুয়ে পরিপূরক, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে এখানে অ্যালজেব্রা এবং উপপাদ্য, এই 2টা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিমর্গান উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো এখানে কিছু ব্যাপার আছে ফরম্যাট, এখানে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে উপপাদ্য যে কোনো একটা দিবে, সবগুলো দিবে না, যে কোনো একটা উপপাদ্য দিয়ে তোমাদেরকে কন্টিনিউ করতে পারে। এখানে ক বা খ বা গয়ে এরকম একটা দিয়ে তোমাদেরকে কমপ্লিট করবে। তো এইখানে তোমাদেরকে দেখো এই অধ্যায় দিলে সবগুলো দেওয়া যেতে পারে, বাট উপরে যেগুলো আমি বললাম এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে নিচে যদি তুমি এখানে যে মৌলিক গেট, সর্বজনীন গেট, এখানে 3-4টা গেট রয়েছে, এগুলো তোমরা একটু দেখে যাবা। ইনকোডার, ডিকোডার, এগুলো একটু দেখে যাবা। এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এখান থেকে দেখা যায় যে 2টা বা 3টা কোশ্চেন তারা দিতে পারে। এখানে এমন হতে পারে সংখ্যা পদ্ধতি নিয়ে তারা একটা কোশ্চেন করবে, বাকিগুলো নিয়ে তারা একটা করতে পারে, এবং এখানে গেট নিয়ে তারা একটা করতে পারে। এমন হতে পারে যে গেট নিয়ে উপপাদ্য নিয়ে তারা মিলে একটা করতে পারে, মানে মিক্সড কোশ্চেন হইতে পারে। এটা অস্বাভাবিক কিছুই না, আইসিটিতে এটা একটা কমন ব্যাপার। তো এভাবে তোমাদের কোশ্চেনগুলো হবে এবং এখান থেকে 2টা কিংবা 3টা কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, HTML যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমরা কোশ্চেন পাবা মোটামুটি দেয় একটা কিংবা 2টা, 1 কিংবা 2। এখানে একটা কথা বলে রাখি, তোমরা আসলে ইন্টারমিডিয়েটে পড়ো, কয়জন ওয়েবসাইট ডিজাইন করতে পারবা, ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং, HTML কি, ডিজাইন কীভাবে করে, কীভাবে ওয়েবসাইটে প্লাগিং আপলোড করে, এই A to Z কে কয়জন জানো, আমি জানি না কয়জন জানো, বাট এগুলো ইউটিউবে সার্চ করলে একটা 30 মিনিটের ভিডিও দেখলে একটা ওয়েবসাইটের পুরো সব কিছু জানতে পারবা। তো চেষ্টা করো ওয়েবসাইট এইসব সম্পর্কে একটু জানার, নিজেদের নলেজ বৃদ্ধি করার। তো এই জায়গায় ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমার কথা মাথায় রাখো, তোমরা HTML নিয়ে তোমরা একটা কোশ্চেন পেতে পারো। HTML এর সবগুলো, HTML এর সব কিছু, হাইপার লিঙ্ক থেকে শুরু করে প্যারাগ্রাফ, হেডিং, কালার বিন্যাস, এগুলো খুব কঠিন কিন্তু কিছু না, কিন্তু হ্যাঁ বাস্তবিক অর্থে বইয়ের ভাষা পড়ে বোঝানো অনেক কঠিন, কিন্তু তুমি যদি নিজে নিজে করো ওয়েবসাইট ডিজাইন করে খুবই কঠিন কিছু না। তো এখানে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, পেজ ডিজাইনিং, পাবলিশিং, এগুলো তোমরা দেখে যাবে। তার সাথে ওয়েবসাইট কাঠামো যেটা রয়েছে, ওয়েবসাইট কাঠামো এবং ওয়েব ডিজাইনের ধারণা, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। মিলে ঝিলে তারা কোশ্চেন এখান থেকে একটা কিংবা 2টাই অধ্যায় থেকে করবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো কোনো বোর্ডে এখান থেকে 2টা কোশ্চেনও দেখেছি, কোনো কোনো বোর্ডে একটা কোশ্চেনও করেছে, বা দেখা যায় HTML এর পুরো ফরম্যাট নিয়ে তারা 2টা কোশ্চেন করতে পারে। যেমন HTML যদি শুরু করে মৌলিক ধারণার সুবিধা, ট্যাগ, সিনটেক্স, পরিচিতি, তারপর হচ্ছে তোমার লেআউট, প্যারাগ্রাফ, হেডিং, কালার, এই প্যারাগ্রাফ নিয়ে তারা একটা কোশ্চেন পুরো সাজিয়ে দিতে পারে, হাইপার লিঙ্ক, ছবি সংযোজন, এগুলো এই হচ্ছে বিষয়গুলো। তারপর রয়েছে তোমাদের প্রোগ্রামিং ভাষা, এখান থেকে তোমার 2টা কিংবা 3টা কোশ্চেন আসতে পারে, 2টা কিংবা 3টা কোশ্চেন আসতে পারে। এখন এখানে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো দেখো, এখানে কিন্তু ভাষা নিয়ে একটা পুরো একটা পর্ব রয়েছে, ভাষা নিয়ে তোমরা মোটামুটি কিন্তু একটা কোশ্চেন পেতে পারো, এরকম একটা ফরম্যাট রয়েছে। আবার তোমাদের এখানে বাকি যেগুলো রয়েছে, বিশেষ করে এখানে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নিয়ে কথা বলি, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরই কম বেশি প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন আসে। অ্যালগোরিদম, ফ্লো চার্টটা ভালো করে তোমরা দেখে যাবা।
বাকি যেগুলো রয়েছে প্রোগ্রামিং তৈরির ধাপসমূহ, প্রোগ্রামিং ডিজাইন মডেল, এগুলো তোমরা দেখে যাবা। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা মাঝামাঝি পর্যায়ে, যেটা আমি যদি বলি অনুবাদ প্রোগ্রাম থেকে শুরু করছি, অনুবাদ প্রোগ্রাম 2বার কাউন্ট করা আছে, অনুবাদ প্রোগ্রাম থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা মোটামুটি গেলে আরও একটা কোশ্চেন পেতে পারো। এই টোটাল 2টা কোশ্চেনের যদি ফর্মেট আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আর থার্ড কোশ্চেনের ফর্মেটটা হচ্ছে ধ্রুবক, চলক, রাশিমালা, এইগুলো নিয়ে তোমাদেরকে থার্ড কোশ্চেনটা তারা করতে পারে। এই টপিকগুলো নিয়ে থার্ড কোশ্চেন করতে পারো। অর্থাৎ এখানে টপিক সবগুলো ইম্পর্টেন্ট, তুমি যতটুকু পারো কমপ্লিট করো। তুমি যদি ভাষা কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ তুমি একটা বারবার কনফার্ম। প্রোগ্রামিং যদি কমপ্লিট করো, অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে প্রশ্ন আসবেই, শিওর থাকো, ঠিক আছে। 99% বোর্ডে এগুলো কোশ্চেন করবে, একটা 2টা বোর্ড বাদ দিয়ে বাকি সব বোর্ডেই করবে। সেই জায়গায় এরকম 2টা কোশ্চেন তুমি এখান থেকে তো কনফার্ম পাবাই। 3টা কোশ্চেনে কোনো ক্ষেত্রে করতে পারে, যদি দেখা যায় দ্বিতীয় অধ্যায় একটা করে, যদি দেখা যায় যে তৃতীয় অধ্যায় 2টা করে, তাহলে এখান থেকে কোশ্চেন এভাবে করবে। তো আমি তোমাদের কোশ্চেনের ফর্মেটটা আরেকবার আমি এখান থেকে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এখানে তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে তুমি একটা কোশ্চেন পাবা, দ্বিতীয় অধ্যায় থেকে তুমি 2টা কোশ্চেন পাবা, তৃতীয় অধ্যায় থেকে তুমি 2টা কোশ্চেন পাবা, কনফার্ম থাকো। সেই গেল 5টা কোশ্চেন, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা 6টা, এবং এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। এই হচ্ছে তোমার টোটাল 8টা কোশ্চেন। ওকে, এই তোমার টোটাল 8টা কোশ্চেনের ফর্মেট। এখন এই জায়গায় যদি কমিউনিকেশন সিস্টেম থেকে তোমার যদি কোশ্চেন একটা কম করে, সেই একটা কোশ্চেন ডিজিটাল সংখ্যা ডিভাইসও যেতে পারে, মানে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসও যেতে পারে, অথবা তোমার এখানে প্রোগ্রামিং ভাষাও যেতে পারে, অথবা তোমার HTMLও যেতে পারে। এখন যে কোনো জায়গায় যেতে পারে, তবে ধরে নাও তুমি এখান থেকে 2টা করে পাবা। 3টা অধ্যায় তুমি 2টা করে 6টা কোশ্চেন পাবা, বাকি 2টা অধ্যায় একটা করে 2টা কোশ্চেন পাবা। আশা করি তোমরা বুঝেছো। দেখো এই ওয়েবসাইট HTML থেকে 2টা কোশ্চেনের সম্ভাবনা তুলনামূলক কম। কেন? কারণ দেখা যায় এখানে শুধু HTML নিয়ে আলোচনা করলে ওয়েবসাইট নিয়ে ওরকম বড়সড় অনেক বড় একটা কোশ্চেন হয় না। HTML কি মূলত 2টা কোশ্চেন অনেক সময় করা হয়। তো এই জায়গায় তো প্যারা খাওয়ার কিছু নেই। বাট এখন আসি যে তোমার কোন অধ্যায়গুলো পড়া উচিত। দেখো এখানে তোমার সৃজনশীলের জন্য লিখতে হবে 5টা, তোমাকে তো সব অধ্যায় পড়ার দরকার নেই। সেই জায়গায় তুমি গুনে কয়েকটা অধ্যায় পড়তে পারো। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথম অধ্যায় পড়ার সাজেস্ট করবো, কারণ যেহেতু এই অধ্যায়টা তোমার মোটামুটি প্রেশার কম, তুমি তোমার মতো করে লিখতে পারবা। সো তুমি প্রথম অধ্যায়টা কমপ্লিট করো, দ্বিতীয় অধ্যায় তুমি কমপ্লিট করো। এই 2টা অধ্যায় কমপ্লিট করলে মোটামুটি তোমার হয়ে গেল 2টা কোশ্চেন তুমি কনফার্ম পাচ্ছ। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তোমার যদি এখানে উপপাদ্যগুলো যেগুলো রয়েছে সেগুলোরও ভালো করে তোমরা দেখে যাবা, এটা তোমাদেরকে বলে যাবো। তার সাথে যদি তুমি বাইনারি যোগ বিয়োগ থেকে শুরু করে 2 এর পরিপূরক এগুলো একটু দেখে যেতে পারো, একটু মুখস্থ করে যেতে পারো। আশা করি তুমি এখান থেকে তুমি একটা কনফার্ম পাবা। যদি তুমি ইনকোডার ডিকোডার ওগুলোর মধ্যে তুমি না ঢোকো, তুমি যদি বাকি বিষয়গুলোর মধ্যে না ঢোকো, তাহলে তুমি এখান থেকে মোটামুটি একটা কোশ্চেন তুমি কনফার্ম লাগতে পারো ওভাবে, ঠিক আছে। HTML থেকে তুমি মোটামুটি ওই টপিকগুলো যেগুলো আমি HTML এর যেগুলো বলেছিলাম, HTML শুধু পড়ে গেলে এখান থেকে তুমি একটা পাবা। এবং প্রোগ্রামিং ভাষা নিয়ে যদি কথা বলি, অ্যালগোরিদম ফ্লোচার্টের যেগুলো রয়েছে, তার সাথে প্রোগ্রামিং ভাষার যে টুকটাক বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে তুমি 2টা কোশ্চেন পাবে, বাট একটা তুমি কনফার্ম পাচ্ছ। তো এরকম প্রত্যেকটা অধ্যায় সব না পড়ে তুমি যেগুলো সহজ সেগুলো পড়েও তুমি কন্টিনিউ করতে পারো। অথবা তোমার যদি A+ পাওয়ার টার্গেট থাকে, তাহলে তুমি যেটা করো, তোমাকে অবশ্যই সংখ্যা পদ্ধতির 2টা প্রশ্ন ভালোভাবে করে সংখ্যা পদ্ধতি কমপ্লিট করতে হবে। বাইনারি যোগ বিয়োগ থেকে শুরু সব কিছু এখান থেকে তুমি যে প্রশ্নগুলো অ্যান্সার করবা 20-এ 20 পাবা। নাম্বার শিক্ষক খুবই কম কাটে এই অধ্যায়গুলোর ক্ষেত্রে, কারণ দেখা যায় এখানে তুমি চাইলে শিক্ষক নাম্বার তোমার একটু অল্প কেটে দিতে পারে, 10-এর ক্ষেত্রে 9 দিতে পারে, 8 দিতে পারে, কিন্তু এই সংখ্যা পদ্ধতি প্রোগ্রামিং ভাষা এগুলোতে নাম্বার ধরেন না শিক্ষক। এখানে যা লেখো তোমরা মোটামুটি 10-এ 10 দিয়ে দেয়, এরকম নম্বর দেয়। তো এক্ষেত্রে আমি বলবো, তুমি যদি A+ পাওয়ার টার্গেট থাকে, তুমি তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় 2টা অধ্যায় অবশ্যই পড়বা। তার সাথে তুমি এখন বাকি যে কোনো একটা অধ্যায় বা 2টা অধ্যায় তুমি কমপ্লিট করতে পারো। আশা করি তোমরা বুঝেছো, এভাবে তোমরা প্রিপারেশন নাও। এবার একটা আসি MCQ নিয়ে কথা বলতে। MCQ পার্টে যদি আলোচনা করি, দেখো MCQ পার্টে স্পেসিফিকভাবে তোমাদেরকে বোর্ড কোশ্চেন 2024-2023 সলভ করতে হবে। 2024-এ তোমাদের ফুল কোশ্চেন এক্সাম হয়েছে, বাট 2023-এর ক্ষেত্রে অনেক ধরনের অ্যাডভান্টেজ ছিল। তারপর 2019-এর ক্ষেত্রে তোমাদেরকে দেখা যায় যে 19-এর যদি কথা বলি, 1900 এরকমেরই ছিল, স্বাভাবিকভাবে পরীক্ষা হয়েছে। এরপরে কিন্তু 2020-21 ক্ষেত্রে ICT নিয়ে অনেক সাবজেক্ট হয়েছে, ওই কোশ্চেনগুলো নাই। বাট 2023 এবং 24 এবং 23-এর কোশ্চেনগুলো ভালোভাবে কমপ্লিট করবা। তার সাথে 2019, 18, 17 উপরে এক্সাম দিবা। আর টেস্ট পেপার যখন আসবে তখন টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপারে অনেক নতুন কোশ্চেন আসবে MCQ, সেগুলো সলভ করবা। দেখো আমি তোমাদেরকে সৃজনশীল বলেছিলাম 1-2টা অধ্যায় বাদ দিতে পারো, কিন্তু নৈবেদ্যিক কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে MCQ আসবে। সেক্ষেত্রে এমন হতে পারে তোমার এই জায়গায় দেখা যায় মোটামুটি 300 করে নৈবেদ্যিক অন অ্যাভারেজ পড়বা, 300 করে নৈবেদ্যিক অন অ্যাভারেজ পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদেরকে একটা মোটামুটি এই অধ্যায় থেকে 300 এবং এই অধ্যায় থেকে তোমার মোটামুটি 400 MCQ পড়বা।
ওকে, আমি দুইটা অধ্যায় থেকে 400 করে বললাম, কারণ এই অধ্যায়গুলো একটু বড় আছে, এখান থেকে 400, বাকি অধ্যায়গুলো থেকে 300 করে পড়ে নিজের মতো করে প্রিপারেশন নিতে পারো। এভাবে অন্তপক্ষে পড়তে হবে, আর বাকি এমসিকিউ, বোর্ড কোশ্চেন সলভ, টেস্ট পেপার সলভ করতে হবে তোমাদেরকে। আশা করি তোমরা বুঝেছো। এরপর যদি আরও কোনো পরীক্ষার আগে একটা সংক্ষিপ্ত সাজেশন আমাদের কাছ থেকে পাবা, সেগুলোর জন্য একটু অপেক্ষা করো পরীক্ষা পর্যন্ত, বাট এগুলো এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আর আমরা যে নাহিদ ভাইয়ের বইটার কথা বলেছিলাম, নাহিদ পাবলিকেশনে, সে বইটা সংগ্রহ করতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।